সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, স্ক্রোল করো না। আমি জানি তুমি স্ক্রোল করার জন্য রেডি, বাট আমি আজকে করতে চলেছি আরও একটা নতুন এক্সপেরিমেন্ট। আজ ছিল শিবরাত্রি, আর আজ আমি আরও একটা নতুন এক্সপেরিমেন্ট করতে চলেছি। আজকে আবার একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব। আরে হ্যাঁ, জানি আমি মেকআপ আর্টিস্ট নই, তাই বলে কি মেকআপ করব না? তো দেখো, অলরেডি আমি ফেসটাকে ক্লিন করে ময়শ্চারাইজার লাগিয়ে ফেসটাকে প্রিপেয়ার করে নিয়েছি ফর মেকআপ। আর আজকে আমি ফাউন্ডেশনের পার্টটা টোটালি অ্যাভয়েড করছি। ফার্স্টেই আমি এখানে কনসিলার লাগিয়ে নিচ্ছি ভালো করে চারিদিকে মুখে, যেন একটাও জায়গা বাদ না যায়। আর কিপটেমি করলে চলবে না। মুখে গ্লো আনতে গেলে প্রোডাক্টগুলো ঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে, আর পরিমাণ মতো অ্যাপ্লাই করতে হবে। অনেক বেশি প্রোডাক্ট অ্যাপ্লাই করলেও মেকআপ খারাপ হয়, অনেক কম প্রোডাক্ট অ্যাপ্লাই করলেও মেকআপ খারাপ হয়। ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর আমি এখানে ভালো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, ড্যাব ড্যাব করে। একদম জেন্টলি ড্যাব করতে হবে, একদম রাফলি করা যাবে না, আর ঘষলে হবে না মুখে, ওটাকে ড্যাব ড্যাবই করতে হবে। তারপর দেখো আমার ব্লেন্ড করা কমপ্লিট, আর আমি এখানে একটুখানি রোজ ওয়াটারও দিয়ে নিয়েছিলাম, কারণ আমার ফেসটা অনেক ড্রাই লাগছিল। তারপরে এখন আমি আইব্রো ফিল করব, তার জন্য আমি এখানে একটা ব্রাউন কালারের জেল লাইনার নিয়ে নিচ্ছিলাম। আর আমি কখনো আইব্রোতে পুরো ব্ল্যাক কালার ইউজ করি না। পুরো ব্ল্যাক ইউজ করলে আইব্রো অনেক ড্রামাটিক লাগে। আমি ন্যাচারাল লুক রাখার জন্য একটু ব্রাউনিশ কালার ইউজ করি, যেটা অনেক ন্যাচারাল লুক দেয়। আর একদমই আউটার লাইন থেকে টানা যাবে না, মিডিল থেকে টানতে হবে। ফার্স্ট আমি ভুরু খুব একটা ডার্ক পছন্দ করি না, তো আমি যেটুকু না করলেই নয় সেটুকুই ফিল করি। আর তারপর এখানে আমি ব্রাশ দিয়ে একটুখানি ভালো করে সেট করে নিচ্ছিলাম। আর এখানে আমার আইব্রো করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি একটুখানি ব্লাশ, যাতে আমার মুখটা ন্যাচারালি একটু পিঙ্কিশ লাগে আর মনে হয় যেন আমি ন্যাচারালি ব্লাশ করছি। আর আমি এখানে লাগানোর পর একটুখানি ক্যামেরার সামনে ঢং করছিলাম। নাও এবার আমি আবার ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর গাইস, সর্বঘাটের কাটালি কলার মতন এই ব্লেন্ডারটাই আমার সবকিছু কাজ করে। আমার ব্রাশ লাগেই না, আমি সবকিছু এই ব্লেন্ডার দিয়েই চালিয়ে দিই। সত্যি বলতে গাইস, ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে আমার মনে হয় প্রপারলি ব্লেন্ড হচ্ছে ওটা। আসলে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তো হতে পারলাম না, বুঝতেই পারছো, একটু অ্যাডজাস্ট করে নিতেই হবে তোমাদেরকে। ঠিক আছে, এবার হাইলাইটারে আসি। এখানে তো ব্লেন্ডারও কাজ করলো না, এখানে হাত দিয়েই ঘষতে শুরু করেছি আমি। যাই হোক, এই হাইলাইটারটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, নয়তো তোমার ভবিষ্যতের মতো তোমার মুখটাও অন্ধকারই হয়ে যাবে, যেখানে অন্ধকার জায়গা থাকবে। অন্ধকারেও যদি মুখটাকে চকচকে দেখাতে যাও, তাহলে হাইলাইটার অ্যাপ্লাই করতেই হবে। এখন আমি ব্ল্যাক জেল লাইনার দিয়ে নিজের চোখের নিচটাকে একটু কালো করব, যেটাকে বলে কাজল অ্যাপ্লাই করছি। একটু ঠিক করে ডিপ করে কাজলটা লাগাতে হবে। আর সবচাইতে ভয়ঙ্কর কাজ আমার এটাই লাগে, দুটো চোখ দুই রকম হবেই, প্রত্যেকবার একই জিনিস। তাও জিনিসটা তো আর স্কিপ করে চলে যেতে পারি না, করতেই হবে অগত্যা। তো দেখো, হয়ে গেছে আমার এখানে কাজল লাগানো। এবার অ্যাপ্লাই করবো আইলাইনার। আর এই প্রোডাক্টটাই সবচেয়ে কম দামে ইউজ করি আমি, কারণ আইলাইনার আমি সচরাচর লাগাই না। আজকে কি মনে হলো, তার জন্য লাগাচ্ছি। এই আইলাইনার অ্যাপ্লাই করা আমার প্রচন্ড কষ্টের কাজ লাগে, এত খাটনি একটা আইলাইনার পরতে গাইস। কিন্তু চোখটাকে তো সুন্দর বানাতেই হবে, যদিও আমার চোখ এমনিতেও সুন্দর, কিন্তু তাও কাজল, আইলাইনার, মাস্কারা দিলে একটুখানি এনহ্যান্স হয় ব্যাপারটা। তো আমার কাজল পরা তো শেষই হচ্ছে না। নাও, অবশেষে শেষ কাজল পরা। আবার এসেছি ঢং করতে, ক্যামেরার সামনে ঢং করতেই হবে একটু। তো দেখো, হয়ে গেছে আমার আইলাইনারের পর্ব। এবার টিপ পরছি। আর আমি এখানে এই ক্লিপটা নিতেই ভুলে গেছিলাম, তার আগেই আমি চুল টুল খুলে ফেলেছিলাম, টিপ পরতেই ভুলে গেছিলাম আমি। তারপরে আমাকে দেখে বলো তো, টিপ পরার পর মুখটা কেমন চেঞ্জ হয়ে গেল, কেমন লাগছে আমায় কমেন্টে জানাও। তো দেখো, টিপ পরার আগে আমি যেই কাউতালিটা করে ফেলেছি অলরেডি, চুল টুল খুলে ভাবছিলাম কি একটা মিসিং আছে, কি একটা মিসিং আছে। তারপর অনেকক্ষণ পর আমার মনে পড়েছে, হ্যাঁ, কপালে টিপটাই নেই। টিপটা ছাড়া তো আধুরা লাগে পুরো সাজটাই। আর যেহেতু আমি আজকে একটা পুরো বাঙালি সতী লুক করেছি, তো একটু সতী সাজতে গেলে একটা টিপ পরতেই হয়। তারপরে এখানে ক্যামেরার সামনে আমি আবার একটু ঢং করে নিচ্ছিলাম, কি যে ভালো লাগে দেখতে নিজেকে। তো গাইজ, নাও আজকের মতন আমার নাটক এক্সপেরিমেন্ট সব এখানেই শেষ। বাই বাই। সাবস্ক্রাইব করো, তারপর যাও।